কখনো কি ভেবে দেখেছেন খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের আগে পেটের ভেতরটা কেন শিরশির করে ওঠে? অথবা খুব ভয় পেলে বুক ধড়ফড় করারও আগে পেটে কেন একটা অদ্ভুত অস্বস্তি হয়? আমরা অনেকেই হয়তো এটাকে সাধারণ ব্যাপার বলে পাত্তাই দিই না, কিন্তু যদি বলি আপনার এই নাভি হলো এই মহাবিশ্বে আপনার অস্তিত্বের প্রথম স্বাক্ষর। ভাবুন তো, যখন আপনার হৃদস্পন্দনও তৈরি হয়নি তখন কিন্তু এই নাভি ছিল আপনার জীবনের একমাত্র উৎস। আজ আমরা এই সাধারণ দেখতে অঙ্গটার অসাধারণ রহস্যটাকেই খুঁজে বের করব। এই যে একটা অনুভূতি, যাকে আমরা গাট ফিলিং বলি, এর আসল উৎসটা কোথায় বলুন তো? জানলে অবাক হবেন। আধুনিক বিজ্ঞান আর প্রাচীন আধ্যাত্মিকতা দুটোই কিন্তু একই কথা বলছে। এই সব অনুভূতির কেন্দ্রবিন্দু হল আপনার নাভি। এটা আসলে শুধু একটা কাটা দাগ নয়, বরং আপনার পুরো শরীরের একটা গোপন রিমোট কন্ট্রোল, যা আপনার স্বাস্থ্য, মন মেজাজ, এমনকি আপনার ভাগ্যকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। তার মানে কি আমরা নাভিকে এতদিন ভুলভাবে দেখে এসেছি? দেখুন, আমরা সাধারণত একে জন্মের একটা দাগ বা স্মৃতিচিহ্ন হিসেবেই দেখি, কিন্তু এর আসল পরিচয়টা যে কতখানি আলাদা। এটা আপনার জীবনী শক্তির উৎস, আপনার ইনটিউশনের কেন্দ্র, আর আপনার শরীরের সেই গোপন রিমোট কন্ট্রোল, যা আপনার স্বাস্থ্য আর মন মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারে। চলুন এবার একটু ডুব দেওয়া যাক সেই প্রাচীন জ্ঞানের গভীরে, যেখানে নাভিকে দেখা হতো এক মণিরত্নের শহর হিসেবে। প্রাচীন ঋষিরা বলতেন আমাদের শরীরে প্রায় ৭২,০০০ সূক্ষ্ম শক্তি নালী বা নাড়ি আছে, যা দিয়ে আমাদের জীবনী শক্তি সারা শরীরে ছড়িয়ে পড়ে। আর এই সবকটা নাড়ির মিলনস্থল বা সেন্ট্রাল জাংশন হল ঠিক আপনার নাভি। ভাবুন তো একবার, এটা তাহলে আপনার শরীরের কি বিশাল একটা পাওয়ার প্ল্যান্ট। অধ্যাত্মবাদের ভাষায় নাভিকে বলা হয় মণিপুর চক্র। মণি মানে রত্ন আর পুর মানে শহর। এটাই হলো আমাদের ভেতরের আগুনের উৎস। খেয়াল করে দেখবেন, একটা ছোট শিশু যখন ঘুমায় তখন তার বুক নয়, পেট ওঠানামা করে, কারণ সে প্রকৃতির আদি ছন্দের সাথে জুড়ে থাকে। কিন্তু আমরা যত বড় হই, আমাদের শ্বাস অগভীর হয়ে যায় আর আমরা এই শক্তিকেন্দ্র থেকে দূরে সরে যাই। আজকের দিনে মানুষের অবসাদ আর অলসতার অন্যতম কারণই হল তাদের এই পেটের আগুন নিভে যাওয়া। এখন সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? হাজার হাজার বছরের পুরনো এই জ্ঞানকে কিন্তু আজকের বিজ্ঞানও মাথা নেড়ে মেনে নিচ্ছে। চলুন দেখি আধুনিক নিউরোসায়েন্স এই ব্যাপারে কি বলছে। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে যে আমাদের পেটের ভেতরে, বিশেষ করে নাভির চারপাশে, প্রায় ২০০ মিলিয়ন নিউরন আছে। মানে আমাদের ব্রেনের মতোই বুদ্ধিমান একটা সিস্টেম। তাই তো একে বলা হয় আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। আপনার ছোটবেলার ভয়, অপমান বা কোনো চাপা কষ্ট, যা আপনি হয়তো ভুলেই গেছেন, সেগুলো কিন্তু আপনার এই নাভি অঞ্চলেই স্মৃতির মতো জমা হয়ে আছে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, আমাদের নাভি অঞ্চলটা ভেগাস নার্ভ দিয়ে সরাসরি মস্তিষ্কের সাথে যুক্ত। তাই যখন নাভিতে আলতো করে স্পর্শ করা হয় বা উষ্ণতা দেওয়া হয়, তখন এই নার্ভের মাধ্যমে মস্তিষ্ক একটা নিরাপত্তার সংকেত পায়। এর ফলে কি হয়? আমাদের মানসিক চাপের জন্য দায়ী কর্টিসল হরমোন কমে যায়, আর আমাদের ভালো লাগার হরমোন সেরোটোনিন বাড়তে থাকে। এক কথায় বলতে গেলে, নাভি হলো আমাদের মুড কন্ট্রোল করার একটা সুইচ। তো এত কিছু তো জানা গেল, এখন প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের ভেতরের এই ঘুমন্ত সূর্য বা শক্তিকে জাগিয়ে তুলতে পারি। এর জন্য কোনো কঠিন যোগাসন করতে হবে না, বরং দরকার শুধু নিজের শরীরের সাথে একটু বন্ধুত্ব করা। প্রথম এবং সবচেয়ে সহজ উপায়টা হলো নাভিতে তেল দেওয়া। প্রতিদিন রাতে শোবার আগে মাত্র ২ ফোঁটা তেল, যেমন ধরুন নারকেল বা ল্যাভেন্ডার তেল, নাভিতে দিন। এটা শুধু একটা শারীরিক কাজ নয়, এটা একটা গভীর হিলিং প্রসেস। যখন আপনি আপনার তর্জনী দিয়ে নাভির চারপাশে ঘড়ির কাঁটার দিকে আলতো করে ঘোরান, তখন আপনি আসলে আপনার শরীরের সেই ৭২,০০০ নাড়িতে এক অদ্ভুত শান্তিদায়ক স্পন্দন তৈরি করছেন। এই সহজ অভ্যাসটা আপনার অবচেতন মন থেকে জমা থাকা ভয় আর নেগেটিভিটি ধুয়ে ফেলতে সাহায্য করে। যখনই খুব বেশি মানসিক চাপে থাকবেন, তখন এই ৩০ সেকেন্ডের অভ্যাসটা করে দেখবেন। ২ হাতের তালু ভালো করে ঘষে গরম করে নাভির ওপরে রাখুন। এবার চোখ বন্ধ করে অনুভব করুন আপনার নিজের হাতের জীবনশক্তি আপনার আত্মার গভীরে পৌঁছে যাচ্ছে। মাত্র ৩০ সেকেন্ডের এই অভ্যাস আপনার মনকে পাথরের মতো স্থির করে দেবে। আয়ুর্বেদ বলে, যা নাভি ঠান্ডা তার জীবনও স্থবির হয়ে যায়। এবার আমি আপনাকে নাভি প্রাণায়াম বা অগ্নি সাধনার কথা বলবো, যা আপনার ভেতরের ইচ্ছাশক্তিকে আকাশছোঁয়া করে তুলতে পারে। সোজা হয়ে বসে এক হাত নাভির ওপর রাখুন। এবার এমনভাবে গভীর শ্বাস নিন যাতে পেটটা বেলুনের মতো ফুলে ওঠে, আর শ্বাস ছাড়ার সময় পেটকে একদম ভেতরের দিকে টেনে নিন। প্রতিবার যখন আপনার নাভি এইভাবে স্পন্দিত হবে, তখন কল্পনা করুন আপনার মণিপুর চক্র থেকে এক ঝলক সোনালি আলো ঠিকরে বেরোচ্ছে, যা আপনার সব হীনমন্যতাকে পুড়িয়ে দিচ্ছে।
এই সহজ অভ্যাসগুলো যখন আপনার জীবনের একটা অংশ হয়ে উঠবে তখন দেখবেন এক গভীর রূপান্তর শুরু হয়েছে। আপনি আপনার ভাগ্যকে নতুন করে লিখতে শিখবেন। প্রাচীন শাস্ত্রে একটা অসাধারণ কথা বলা হয়েছে, নাভি স্থানং মনোমূলম, মানে মনের আসল শিকড়টা কিন্তু নাভিতেই লুকিয়ে আছে। যদি আপনার নাভি শান্ত থাকে তাহলে আপনার মন হাজার চেষ্টা করেও অশান্ত হতে পারবে না। একটা স্থির নাভি হল স্থির মনের আসল চাবিকাঠি। একটা জাগ্রত নাভিচক্র আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে। প্রথমত, আপনার ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হয়ে যাবে। আপনার মধ্যে সৃজনশীলতা আর নতুন ভাবনা জন্মাবে, কারণ প্রতিটি নতুন সৃষ্টির বীজ আসলে মস্তিষ্কে নয় বরং নাভিমূলেই লুকিয়ে থাকে। আপনার ব্যক্তিত্বে এক শান্ত অথচ শক্তিশালী চৌম্বকীয় আকর্ষণ তৈরি হবে। আপনি পুরনো কষ্ট থেকে মুক্তি পাবেন এবং সবশেষে নিজের জীবনের চালক হয়ে উঠবেন। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা সবাই যখন অস্থিরতার সাগরে হাবুডুবু খাচ্ছি, তখন আপনার ভেতরের এই শান্ত সমুদ্রই হতে পারে আপনার পরম আশ্রয়। মনে রাখবেন, আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি এই অসীম ব্রহ্মাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ, আর আপনার শরীরের এই ছোট মন্দিরেই লুকিয়ে আছে সমস্ত মহাজাগতিক উত্তর। তাহলে আপনি কি প্রস্তুত আপনার ভেতরের সেই ঘুমন্ত সূর্যকে জাগিয়ে তুলতে? আজ থেকেই নিজের এই গোপন শক্তিকে সম্মান করতে শুরু করুন। প্রতিদিন সকালে উঠে নিজের নাভিকে স্পর্শ করে ধন্যবাদ জানান, কারণ এটাই আপনাকে প্রাণের সাথে ধরে রেখেছে। আপনার এই ছোট পরিবর্তনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় রূপান্তরের প্রথম ধাপ। ব্রহ্মাণ্ড আপনার ভেতরের শক্তিকে সমর্থন করার জন্য প্রস্তুত। নিজের ভেতরের সেই শাশ্বত জ্যোতিকে জাগিয়ে তুলুন।